নমস্কার বন্ধুরা, তো তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। সন্ধ্যা নাইটে হয়তো একটু রাতেই পোস্ট হবে, কিন্তু সন্ধ্যায় তো হবে না বিষয়টা। আজকে এমন একটা ভিডিও দেখতে চলেছি, ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিউটির ভিডিও। মানে রিসেন্টলি আমাদের অনেক কম আনা হয় চ্যানেল থেকে। অনেক কম বলতে মানে বছরে একটা আনি নাকি সেটাই সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানে মাসে একবার হয় কিনা সেটাও সন্দেহ। মানে এত রিকোয়েস্ট আসছে মানুষের, যেটা আমরা ভয় পেয়ে যাচ্ছি, আতঙ্ক হয়ে যাচ্ছে মানুষের রিকোয়েস্ট দেখে। রিসেন্টলি এটা ভাইরাল হচ্ছে, অনেকে রিকোয়েস্ট করছিল রমজানের শয়তান। তো অবশ্যই বুঝতেই পারছো, এইদিকে ভূত টাইপসের দেখছি, তো ভূত অ্যাকচুয়ালি রমজান মাসে কি করছে, শয়তান জিন এই সমস্ত বিষয় একটা আছে। অবশ্যই বুঝতেই পারছো, আমাদের উপর দিয়ে যাচ্ছে, ভিডিওটি না দেখলে জানতেই পারবো না। এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। গাইস, একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমার রমজানের রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি। তোরা জাকাত দিবি লোক দেখাইয়া ছোয়াবে পাবি না, তোরা চেহারি করবি ইফতার করবি নামাজ পড়বি না, তোদের টিকটক রিলসে ডুবাইয়া রাখবো নামাজ পড়তে দেব না। দেশের দলে দলে প্যাস লাগাবো, দেশে শান্তি থাকবে না। রমজানের রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের ধোঁকা দেব টেকনিক শিখেছি। সব মাইয়া লোকদের বেপরদায় রাখবো, নজর হেফাজত হবে না। তোদের মোবাইল ফোনে হাঙ্গা রাইতে জাগাবো, দিনে নামাজ পাবি না। রমজানের রোজার আগে আমরা এসেছি, সব রোজাদারদের মজা রমজান মাস, হিন্দি চলবে না। আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম, এখন মূল আলোচনায় আসি। আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। ওয়াসওয়াসা দেই মানুষকে কোন সূরাতে? বদ সূরাতে। এটা অনেক ওল্ড হয়ে গেছে, এতে মানুষ এখন আর শয়তানি পথে আসে না, দোকা খায় না। মানুষ আমাদের চাইও শয়তান হয়ে গেছে, কি ঠিক কিনা? ঠিক কিনা বলেন? মানুষ আমাদের চাইও শয়তান হয়ে গেছে, তাই নতুন কোন নিয়মে আমাদের দোকা দিতে হবে। সেই নিয়মটা কি? আধুনিক নিয়ম, নেক সুরাত। নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও? ওকে, কি দেখতে পাইতে আছো নেক্সট সুরাত? কিরম মুমিন মুমিন লাগে না? আমরা নেক্সট সুরাতে ধোকা দেব, তার আগে আমাদের অনলাইনের ধোকার ইবলিশ কোথায়? অনলাইন ইবলিশ অনলাইনে কি ভাইলে মানুষকে আমরা ধোকা দেব? প্রথমে আমি মেয়ে আসবো, মেয়ে সাইজের ল্যাংটা ভিডিও বানাবো, ওটা 40,000 মুমিনের কাছে দেবো। কিন্তু ওস্তাদ একটা ঝামেলা আছে। কি ঝামেলা? $10 লাগবে। কেন? বুস্ট করতে। বুস্ট মানে কি? ভাইরাল করার জন্য এটা লাগে। এই $10 কেটা দেবে? আপনি দেবেন, আমার কেটা দেবে? আমার দ্বারা অতটা আছে, আমার ইনকাম কম না, আমি আল্লাহ পারবো না। সবাই $2 করে চান্দা উঠাও, $2 করে দাও। শয়তানের টাকা দেখা যায় না, টেনশন নাই, দাও $10 দা বুস্ট মারি। মানুষকে যে গাইড করে, আই মিন আলেমরা, আলেমদেরকে কিভাবে ধোকা দেবে? তুমি তো মাদ্রাসায় ডিউটি করতে, শয়তান তুমি বলো। ক্যাপ্টেন, ওইটা আপনি ছেড়ে কেউ পারবে না। আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়ে নাশিদ গান, গজল গান, এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি সুর করিয়া গাইবেন। ভালো সুর, তাই না? খারাপটা কি দেখলাম? মনে কর যে হিন্দি একটা গান আছে না, আশিক বানায়া পেনে, এই গানটা তো অশ্লীল। এই গানটা সুর যদি আলেম নকল করতে যায়, তাহলে এই গানটা হমতে হইবে, ভিডিও দেখার লাগি হাত খাও যাইবে।
আর ওই দেখতে যাই হনতে যাই এ তো কট চলো তাইলে লেটস স্টার্ট আওয়ার শয়তানি সবাই কিন্তু ওষুধই পারে, তার বেশি পারে না কেউ। ভাঙিয়ে দিল এই তরকারি এলা দাদা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রোজা আছেন? হ্যাঁ রোজা আছি। মাশাআল্লাহ, আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে। ও দাদা শোনেন, রোজা রাখিয়া কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই, পাপ। না না না, আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না। আরো একটা কথা, রোজা রাখিয়া কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ। না না না, আমি এগুলো করি না। আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি। তা আপনি কি? আমি আপনার কলব অন্তরের মধ্যে থাকি আমি। আলহামদুলিল্লাহ, আজকে সারাদিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে, তার মানে মনে হয় আমি হেদায়েত পেতে যাচ্ছি। কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন? আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম পাশা। আই যেতে আপনার নাম হেদায়েত পাশা ভাই। আমি তো জিকির করি হিম হে হিম হে হিম হে। ওই তো কাস্টমার আইতেছে, কাস্টমার এটা পরীক্ষা করেন, আমি আপনার জন্য দোয়া করতে লাগি। আমি 100% পাস করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই টমেটো কত করে? হ্যাঁ টমেটো 20 টাকা করে কেজি। এই কি কোন 20 টাকা? আশপাশে তো 8-10 টাকা করে কেজি বিক্রি আছে। আপনি বেশি নিচ্ছেন কেন? ও দাদা দেখছেন, আপনি হেদায়েত পাইলেন, কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন, ওই হের পর আর মন ভরে না। মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা। তাহলে আমি এখন কি করব? কি আর করবেন, ওর লগে ওরকম শয়তানের নাম চারালের নাম ব্যবহার করতে হইবে। এটা চারালি ব্যবহার করিয়ে দেন, আরে গুণা নাই, এতে ভালো হবে। এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন, তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না। এই রোজা রাহে আমি মুখ খারাপ করতে চাচ্ছি না। শালার পর শালা মাদারি, তুই এই বাজারে আইছিস কেন? তোর মতো গরিব তুই যাবি ওই সিনেমা হলের সামনে ফুটপাতে, ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচছিস, ওই কিনবি তুই। তুই এই জায়গায় আইছিস কেন? দেখছেন ভাই, আপনার লগে কি বাজে ব্যবহার না করছেন? আপনি যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন, তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে। আবার খয়রাতি কইছে আপনারে, খয়রাতির লগে তুলনা করছে। আপনি একটা স্ট্যান্ডার্ড মানুষ, আপনি এই বাজারে বাজার করবেন। আপনারা আরো কইছে আপনি এই হলের সামনে দিয়ে ফুটা টমেটো ফুটা বেগুন এই কিনবেন। তাহলে আমি এখন কি করব? পয়সা আর হলার গালে একটা থাবার মারেন। এ ভাই এই শোনেন, এদিকে একটু আসেন। কি কি আমারে খয়রাতি মনে হয়। এই ওলোটা কি? এটা কি হলো? কামটা হইলে কি দাদা? দেখছেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহারটা করলো ওই শয়তানে। দাদা আপনি জিহাদ ঘোষণা করেন, রোজা রাখিয়া জিহাদ ডবল হয়ে যাইবে সব। তাহলে আমি কি করব? কি আর করবেন? এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন, ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে। আর এখনই রুখে দেবেন, ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে, ওই সব মাইন্ডসেট না জ্বালাইলে সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনার মতো ব্যক্তি যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে, মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকায় বিক্রি করে, সেরকম একটা মানের গায়ে আপনি তারে মানে অত কুত্তা। দাদা আপনি বসিয়ে থাকবেন, আপনিও মারেন। তাহলে কেমন থাবা দেবো? কি থাবা দেবেন? আপনার হাত শক্ত, আপনি মারবেন ঘুষি। একটা জালেম মারবেন রমজানে 70,000 জালেমের সব পেয়ে যাবেন। এই শালা এদিকে আয়। এরকম করে ঝগড়া হয়। এই শয়তানের নামের পরে आज থেকে की रात मजा होशनेगा आँखों में हो दिए की रात मजा লেভেলে কন্ট্রোল ভাই। হলে ভাইয়া কোথায় যান? জোহরের আয়োজন দিয়েছে, নামাজ পড়তে যাই। বাহ, ও ভাইয়া শোনেন, নামাজ কিন্তু ছাড়া যাইবে না। নামাজ আমি সারি না তো কখনোই, নামাজেই তো যাইতে ভালো আছি। কথা বলে বাহ, ও ভাইয়া শোনেন, যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না। আরে বাবা কতবার বললাম আমি নামাজ সারি না, আপনি কেডা কথা কয়েন? আরে না ভাই, নামাজ পড়লেই তো হইবে না। সৎ কাজে নিষেধ, অসৎ কাজে আদেশ করা লাগবে না। সৎ কাজে নিষেধ করব কেন? আমি এই কথা বলছি আপনারে, আমি বলছি সৎ কাজে আদেশ করবেন, অসৎ কাজে নিষেধ করা লাগবে না। লোকে ভয় না মাশাআল্লাহ, পেয়ে আল্লাহ পাক যায় মনে হয় side আমার থেকে। হেদায়েত দিয়েছে, আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা বাইরে ইতিহাস। কি বলে হেদায়েত দিছে? খালি নামাজ পড়লেই হইবে? অসৎ কাজে নিষেধ করা লাগবে না। ধরো ওই যে চাও, ওই যে একটা মহিলাকে দেখতে আসো, না না, আমি মহিলা মানুষ দেখুন, আমি রোজা রাখছি। এ বলছে যদি এক এরকম ফিরের করে? নজর পড়ে,
তো ওই এক ফিল সমস্যা নাই, যদি এই বিলে আর এক ফিল ফালান এই ফিলই সমস্যা। প্রথম ফির দেখা যাইবে অবশ্যই, কিন্তু চোখের পলক ফালান যাইবে না, যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতে হইবে। এটাই মস্ত। এরকম করে শয়তানে নারী। ও দারুণ। রিক্সা কই গেল? এটা কিন্তু ভালোই লাগে তা নাই, দেখছেন না কত সুন্দর? রিকশা কোথায় গেল? ওই মাতারির লগেই আপনার কাম। আমার কাম মানে কি কাম? ওই মাতারির যে বেপরদায় রয়েছে, কত নামাজি হেরে দেখবে, দেখলে নামাজ থাকবে, ইমান থাকবে, ওই মাতারি দিয়ে ব্যবাক করে জাহান নামে নিয়ে যাবে। কেউ না যাইতে চাইলেও তো মাতারি টোহাই টোহাই লইয়ার পর জাহান নামে যাইবে। ওই মাতারিকে পর্দায় আনতে হবে না, এই দাওয়াত কেডা দেবে? অবশ্যই কেটা দেবে? আপনি দেবেন। আমি দিব। হ্যাঁ, তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না, আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে? এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা, যাহাতে সে বেপর্দায় না থাকে। যাও। আসলে তো এই যে আপা, আপনি তাড়াতাড়ি বাড়ি যান, বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরান যান। কেন, কি হয়েছে? আপনি কে? আমি যেই হই, আপনি বেপরদায় খাড়াই রইছেন কেন রাস্তার মধ্যে? যান, আপনি যাইয়া হিজাব আর বোরকা পরিয়ে আসেন। এই ভাই, কে কোথায় আছেন? এই দেখেন, এই লোকটা আমাকে বিরক্ত করছে। ভাই ডিস্টার্ব করতেছেন কেন আপনি? ওরে ভাই, এই এনার মহিলা কথাটা বেপরদায় বুঝতে রাস্তায় পেরেছি। খাড়াই আছেন। আমি এরকমই তাকে কথা বলে বোরকার নাকি? দাওয়াত দিয়ে বললাম যে আপা ভিতরে যাইয়া বোরকা আর হিজাবটা পরিয়ে আসেন। পর্দার দাওয়াত দিতে হইছো? তুমি কিডা? তুমি কি ওর বাপ, না ভাই, না চাচা? না। তাইলে তুমি দাওয়াত দেওয়ার কিডা? আরে আল্লাহ, এতে কি আমার আইয়া বসে? এ কয় কি হালাল বলা কয় কি? এই তুই যা বেগানা পুরুষ হইয়া তুই মাথা দিয়ে দাওয়াত দাও, হালাল বলা তোর না মারলে মোর ইমানই থাকবে না। হালাল করে মার, মার। সাথে গেছে শয়তানের আমার কাছে। রমজানের ওই রোজার আগে আমরা এসেছি। আহিম হে, আহিম হে, আহিম হে, আহিম হে, আহিম হে, আহিম হে, তিনটে এসছে। আহিম হে, আহিম হে। চৌধুরী সাহেব, হেনা কোথায়? মানে মানে হেনা যাচ্ছেন কোথায়? কোথায়? ও যাচ্ছে। ড্রাইভারটারে পাঠাইলাম গাড়ির ট্যাঙ্কিটা ভুল করে আনতে, এমনও খবর নাই। চৌধুরী সাহেব, আপনি তো অনেক কোটিপতি, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ আমি রোজা আছি, আর এবছর নিয়াজ করছি একটা রোজাও ছাড়বো না। এই রমজানে 30টা রোজাই পুরো রাখ। চৌধুরী সাহেব, রোজা রাখছেন ভালো কথা, আপনি বড় লোক মানুষ, আপনার কিন্তু যাকাত দিতেই হবে, নইলে পাপ হবে। ওহো, তাই তো এই বছর তো আমার যাকাত দেওয়া নাই। ভালো কথা বলে। আগে যা করছি এবছর দেওয়া উচিত আমার। অনেক পাল্টু পাল্টু করে সময় নষ্ট করছি, এবছর না দিলে হইবে না। মাশাআল্লাহ চৌধুরী সাহেব, যাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির 2.5% কিন্তু যাকাত হয়। আপনার সম্পত্তি কতটুকু আছে? আমার টোটাল সম্পত্তি প্রায় 100 কোটি তো হইবে। 100 কোটি টাকা হলে 2.5% করলে কত হয়? 2.5 কোটি টাকা। 2.5 কোটি টাকা আপনার যাকাত হইছে। আহিম হে। ও 2.5 কোটি, দেখ 2.5 কোটি দিয়ে দেবো। আরে বাবা, 2.5 কোটি মানে 2.5 কোটি, উরি অনেক অনেক। 2.5 কোটি আসলেই তো অনেকটা, এতটা যাকাত দিব? আরে না, ফাও কথা। আমনের নান একটা জাহেল যে আল্লাহর রাস্তায় ই পড়ছে, এইটাই অনেক বেশি। আমি 2.5 কোটি টাকা যাকাত, 2.5 কোটি টাকা কি 1 টাকা 2 টাকা কত টাকা? 2.5 কোটি। অনেক। অত টেনশন করবেন না, আপনি 5 লাখ টাকা যাকাত দিয়ে দেন। 5 লাখ টাকা কি কম? 5 লাখ মানে 500 হাজারে 5 লাখ। আসলেই তো আমি তো মানুষ অত সুবিধা নিলাম না, যা করে কামাইছি এখন তো আল্লাহ তাও হেদায়েত দিয়েছে আমারে। কি বলে হেদায়েত দিয়েছে? আপনি তো হেদায়েত অলরেডি পাই গেছেন। আপনার নামটা কি? চুন্নু। আপনার আইজ হইতে নাম হেদায়েত চুন্নু, ঠিক আছে? আপনি 5 লাখ টাকা দেন। 5 লাখ টাকা বাবা, 1-2 লাখ না, 500 হাজারে 5 লাখ। 5 লাখে কত? 5 লাখ। তাহলে কি লুঙ্গি গামছা বা শাড়ি? হ্যাঁ, আরে আপনি এক কাম করেন, আপনি 200 লুঙ্গি কিনে দেন। কম 200 কম 200। এই 5 লাখ টাকা দিয়ে আমি দামি দেখে কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই। দামি কিছু লুঙ্গি মানে কত দামি?
দামি এই 800-1000। ও কয় কি চৌধুরী সাহেব 800 টাকা মানে কি আনের ব্যাপার একটা লুঙ্গি 800 মানে 800 টাকা। ওরে বাবা চৌধুরী সাহেব শোনেন 800 টাকা দিতে লুঙ্গি দেবেন কাগজ দেবেন যারা জাকাত পায় অগো, আর গরিব মানে লুঙ্গি পরে কি করে জায়গা বেজায়গায় হাত দিয়ে একসে খাও যায়। 800 টাকা লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জায়গা বেজায়গায় খাও যাইতে পারবে? লুঙ্গি নষ্ট হয়ে যাইবে না। একটা লোকের জাকাত দিলেন দিয়ে উল্টে হারে বিপদে হেলাইলেন, তাহলে কি হইবে? গুনাহ। কি হইবে? গুনাহ। একটা লুঙ্গি দেবেন পেদ্রি পেদ্রি হয়ে যাইবে 2 দিন পরলে 150-200 টাকা লুঙ্গি, সে ইচ্ছা মতো জায়গা বেজায়গা খাও যাইবে, জায়গা বেজায়গায় বই পড়বে। কি কথা ঠিক কি না? শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা, যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দেখবেন, সবাই সামনে দেবেন, সবাই জানো। কেন এটা ভিডিও করবো কেন? সামনে যে জাকাত দিয়েছে সেটা তো অস্বীকারও যাইতে পারে, তারা পারে না। মানে স্বীকার করে না। আরে কি কয়, মসজিদের জিলাপি দিলে ডাইনের দিয়ে নিয়ে আবার পরে ঘুরিয়ে বাওয়াত পাতে হে ইয়ে শিকার যায় না, বলে তুমি একবার নেছো না, কয় না আমি নেই নেই, আবার জিলাপি লই যায়। আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে, তোরা বল মনেই থাকবে না। ঠিক আছে, তাইলে আমি 200 লুঙ্গি দিমু। গাড়ি মনে হয় সামনে আইতেছে। আর বলো ভিডিও করি রাখবে কে, এটা আল্লাহর কাছে আসে না প্রমাণ? আল্লাহ এটা ভিডিও করতে আছে নাই, বলো যে নিজে ভিডিও করি লোক দেখাইবে ধরা। ধর ধর আজ কি রাতে মজা হয়ে গেছে, অনেক সিয়ারি তোলা লাগবে, তাড়াতাড়ি ঘুমাই পড়ি। আরে রে 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 বাবু, এখন ঘুমাইতে যাও কোন হিসাবে? তা সিয়ারিতে ওড়া লাগবে না, এখন না ঘুমাইলে সিয়ারিতে কেমনে উঠবে? এখন বাজে 12টা, আর এখন যদি তুমি ঘুমাও আর 2 ঘন্টা পর সিহারি তুমি উঠতার বা, তোমার ইতিহাস তো খুবই খারাপ। তুমি তো একবার ঘুমাইলে তোমার শোকায় লাথি মারলেও তুমি ওঠো না। এখন ঘুমানোর দরকার নাই। তা আমি এই 3-4 ঘন্টা কি হবো? হরার অভাব আছে, হরার অভাব আছে। যদি হরতে যাও মোবাইল দেখো, রিল দেখো, টিকটক দেখো, 18+ অ্যাডাল্ট সিনেমা দেখো। না না না, এগুলো দেখলে আমার রোজা থাকবে। এ ফোলা কয় কি, ফোলা দিলে সাবার লোকই হয় নাই। এ বেটা রোজা তুই এখন ঘুমাইলে তো এমনি রাখতে পারবি না, আর থেকে যদি একটু পাপ স্যাক্রিফাইস হয় এইটা ওইটা দেখিয়া, তাহলে রোজাটা হয়ে গেল না, সোয়াব না? তাইলে একটা সাইডে গুলো বেস্ট হয় না ওই যে? তোর রুচিটাই নষ্ট, তোরে ধরাটাই আমাকে লস হয়ে গেছে। এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছিয়ে দেন, ওর আমরা হারামি বানাই হেলাইতাম। তুই গজল দেখি এখনকার যে গজল হনলে আয় ঘুম, তুই ভোজপুরি গান দেখ। নাই আরে হন, जब मैं आई सुहाग वाली रात रे, उसने चुम्मा से किया शुरुआत रे। এই গানগুলো দেখলে তোর ঘুম নষ্ট হয়ে যাইবে। না না, আমার মনে হইতেছে আমার উপরে শয়তান এবার করছে। এই তুই এখন লাতি খাবি? এই শয়তান রমজান মাসে রায় বাইন দেয়া, তার আমি আছি বান্দা, আমি এখানে আইলাম কমে, আমি এখানে আছি, এখন শয়তান আছে? তুই এখন শয়তান নাই, আমি তোর ফেরেশ অন্তর, ফেরেশ কলব, আমি কোনো খারাপ জিনিস না। এই টুপি দে, তোর বিদে দে, শালা নয় বিশ্বাস করবেন না। এ তোর গায়ে কি জিন উঠছে? হাওয়ার ফলা তুই মারো বেশি, কি ওরা তো কুত্তা করে। তুমি যদি এখন সেহরি না খাইয়া ঘুমাই পড়ো আর যদি রোজা না রাখো, আমি তো তোমার কলব, ফেরেশ অন্তর, আমি তো কলব হিসেবে কালার হয়ে যাই। আমি কলবে কলব পরিয়ে যায় না? হ্যাঁ, তাহলে কলবে কলব পড়লে কি হয়? কলবে কলবে মিল থাকতে হইবে। কলবে কলবে মিল না হইলে মনের মিল না বাইর হবে না রে, নিশি রাইতে বদনা লইয়া দৌড়া। টয়লেট টয়লেট টয়লেট। এই তো দেখা শুরু করেছে মা। খাওয়া দাওয়া শেষ, কিন্তু নামাজের তো এখনো প্রায় 1-1.5 ঘন্টা ভাই, এতক্ষণ কি করব?
কি কাপড় অবস্থা বই একটু জিকির আজগার করি। কোনো কথা তুই চলে চাইলে তো এসছে। রোজা রাখছি এখন জিকির করি যদি তোর এলার্জি ও ভাই কি অবস্থা তো ওই রোজা রাখতে পারবি হ্যাঁ একটা ঘুম দেন হ্যাঁ এখন ঘুম দিলে 1.5 ঘন্টা পর ফজর নামাজটা পড়তাম ওটা মিস হয়ে যাবে না এ হালার ফালার তোরে কি ফাইনাল ঘুম দিতে কইছি মরান ধান কুত্তার ধান ঘুমাইতে কইছি তুই ভাত ঘুম দিবি ভাত খাইলে একটা ঘুমের লাই আয় না এরকম কড়া ভাত খাই এরকম চাই থাকবি ভাত খাই কিন্তু ঘুমাই কিন্তু অর্ধেক চোখ মাইলে অর্ধেক চোখ চাইয়া ওর একটা হালকা ঘুম দিবি এতে তো কি এককালে তুই কি এককালে দুর্বল হয়ে গেছে তুই ঘুমাই পারবি তাও একটা কথা দি একটা ছোটখাটো একটা ঘুম দিয়ে আমি উঠতে যাবানি ফজরে এই টেপ গাছ কাটে গাছ কাটে এ ওই হান ব্যান চালাইছে আছে ঘুমের মধ্যে তোর আল্লাহ আচ্ছা তুই তোর আজ কি রাত মজা হোঙ্গে কি অবস্থা কি ভাত কয়টা বাজে? হয়ে গেছে নাকি আরে আল্লাহ 4:30 বাজে আমি ফজর জোহর আসর সব খুয়াইলাম একটু পরই তো ইফতারির টাইম যে না সেহরির টাইম হেরি টাইম মানে এটা বিয়াল 4:30 না এটা মাঝ রাইট 4:30 দেখ ভালো করে বাইরে জালনাটার দিকে চা তুই পুরা একদিন ঘুমাইয়াছিলি আল্লাহ আমার সব শেষ আমার পুরো রোজাটাই শেষ হয়ে গেল খাইয়া লাইছি কইয়া দিমু খাইয়া লাইছি কইয়া দিমু এই বুড়া দামরা রোজা রাহে না আমরা সবাই কষ্ট পেয়েছি খাইয়া লাইছে কইয়া দিমু রোজা খাইয়া লাইছে কইয়া দিমু এটা মানে সেরা হবে বুঝলে তো লাস্টে তো ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমাম সাহেব শোনেন কি বলেন? বলতে আছি কি এই যে আপনি নামাজ কালাম পড়ান মানেরে কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশিই করব। ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ তাআলার ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি? ইমাম সাহেব আপনি মহফিলে যান না ওয়াজে যান না করতে পারবে না হয়তো তাই না হ্যাঁ নাসিদ গান না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লা সুরে যে ওই গাইতে চান কথা ওগুলো ভালো লাগে না আপনি একটা ইমাম সাহেব এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে হুজুর শুনে হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন ভাব আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যে একটা গান আছে না आशिक बनाया अपने এই হিন্দি গানের সুর যদি আমার গজলে ঢুকান লাগে হেলে তো আমার শোনা লাগবে আবার দেখাও লাগবে হেলে তো আমি একটা ধোকায় পড়িয়ে গেলাম এই শয়তান ইন্দা দূরা আহা সেতেন কেন ইমাম সাহেব বাদ দেন হিন্দি বাদ দেন কি এ তোরা বল হিন্দি বাদ দেন বাংলাই গান কিন্তু বাংলা একটা মডার্ন সুর দেবেন না মানে ওই একটা গান আছে না গুনগুনিয়ে ভ্রমরাশি প্রেমের লাগি বুকটা করে আ আ উ দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 মনে বাসি বাজে রে কুক 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 বুঝছি আমার শয়তানে পাইছে শয়তান আমার এখনই দূর করা লাগবে ইন্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আযীম যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি ইস্তেগফার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায় ভালো জিনিস বাহ 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 লাস্টে কিন্তু লাস্টেরটা শয়তানে কাবু করতে পারেনি সেজন্য বলতে হয় যে অতি যাদের বুদ্ধি বেশি তাদের কিন্তু শয়তানে পায় সেজন্য বেশি বুদ্ধি করা ঠিক নয় মানে নিজের মনের কথা বেশি শোনা ঠিক নয় কারণ রোজার সময় মধ্যে শয়তান থাকে
হ্যাঁ, আমরা দেখো ঘুমাতে চাই না কিন্তু বেশি করে ঘুম পায়, মানে আমাদের নিজের মাইন্ডে নিজের কন্ট্রোল নেই। আমাদের মাইন্ড কিন্তু আমাদের শরীরে আমাদের চাহিদা পূরণ করছে, কিন্তু আমাদের চাহিদা কিন্তু অন্য চাহিদা। একদমই। তো মানে দেহের চাহিদা, আমার মনের চাহিদা অনেক দিন রাত। তোমার চাহিদা, তোমার দেহের চাহিদা যেটা তোমাকে যে করে করিয়ে নেবে, যে করেও। একদমই। কিন্তু তুমি যদি তার গোলাম না হও, তোমার চাহিদা সে পূরণ করতে বাধ্য। তো সেটাই। খুব সুন্দর একটা ফানি ভিডিওর ভিতরে যে লাস্টে যে ভিডিওটা মেসেজ দিল সত্যি খুব সুন্দর ছিল। লাস্টে যে কথাটি বললো যে যখনই তোমাদের মনের মধ্যে শয়তানে ভর করবে তো তখন কি বলতে হবে সেটা অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, আর এই ভিডিওটি প্রথম দিক দিয়ে যা ফানি ছিল গাইস, সত্যি প্রথম দিকটাই প্রচুর মানে লেগে এটা করার কারণ, এই ভিডিওটা করার কারণ এটাই যে তোমাদের যেন কোনো ভুল ত্রুটি না হয়, সমস্ত কিছু রোজা পারফেক্ট হয়। আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট কিন্তু লাস্ট ফিনিশিং এ একটা শিক্ষা দিয়ে যায়, সেটা সব সেটাই। প্রত্যেকটা ভিডিওতেই অনেক করে। আগে ভিডিও দেখতাম তখনও বলতাম, এখনো হ্যাঁ। বলছি যে বেস্ট ভিডিও বানায় একদম আর অনেক সুন্দর মেসেজ দেয়। একদম, আর তাদের ভিডিও তো আমরা কন্টিনিউ আনার চেষ্টা করবো তোমাদের একদমই। ভালোবাসা থাকলে। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।